আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাইম মাছের চচ্চড়ি। এটা এতই মজাদার একটা রেসিপি যে এটা সামনে থাকলে মন ভরে শান্তি করে এক প্লেট ভাত শেষ করা যায়। এই রেসিপি খুব সহজে ও কম সময়েই তৈরি করা যায়। আর কিভাবে তৈরি করা যায় সেই প্রসেসটাই আপনাদেরকে এখন দেখাবো। এই চচ্চড়ি রেসিপির জন্য আমি প্রথমে বাইম মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাইম মাছ কিন্তু সহজে পরিষ্কার হতে চায় না, সেক্ষেত্রে আপনারা লবণ অথবা তুষ দিয়ে এটা ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে এই চচ্চড়ি খেতে বেশি মজা হয়। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। মরিচগুলো মাছ থেকে ফেলে নিয়েছি। এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সাথে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। অবশ্য লবণ ও মরিচ আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার এগুলো খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এভাবে নাড়তে থাকবো। ভিউয়ার্স, এরকম আরও মজার মজার রেসিপি দেখার জন্য মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। এগুলা নাড়তে নাড়তে পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে এখন ধুয়ে রাখা বাইম মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর এগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা এখানে খুব বেশি দেওয়া লাগে না। চচ্চড়ি রান্না করতে খুব বেশি পানির প্রয়োজন হয় না। এগুলো পানির সাথে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন ঝোলটা অনেক কমে এসেছে। এখন এটা আরও কিছুক্ষণ এভাবে খোলা রেখে রান্না করতে থাকব, এর উপরে তেলটা উঠে আসা পর্যন্ত। বাইম মাছ খেতে যেমন মজার, এর পুষ্টিগুণও কিন্তু অনেক। আর এই রেসিপি রান্না করার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। মাছের উপরে তেলটা উঠে এসেছে, এর ঝোলটাও শুকিয়ে বেশ মাখা মাখা হয়ে এসেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। দেখুন ভিউয়ার্স, বাইম মাছের চচ্চড়ি কত লোভনীয় দেখাচ্ছে। এই বাইম মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারাও চাইলে আমার এই রেসিপি ফলো করে খুব সহজে বাড়িতেই এটা রান্না করার ট্রাই করতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।